এর আগে আপনাদেরকে বলেছি যে ব্যাপারটা কি এরকম যে ইশরাক হোসেনকে মেয়র হতে সরকারের মধ্য থেকে কেউ বাধা দিচ্ছে, সেরকম কিছু হতে যাচ্ছে, বা যে আইনি প্রক্রিয়ায় এগিয়েছিলেন, যে আইন যেটা বলে কতদিনের জন্য ইশরাক মেয়র হতে যাচ্ছিলেন, বা যা এখন যদি তিনি দায়িত্ব নেন, শপথ পড়েন, আর তিনি মেয়র হলে অন্য কার কি অসুবিধা হতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের উপদেষ্টা, নানান সমালোচনার মধ্যে এর মধ্যে তিনি পড়েছেন, তিনি ডিএনসিসির প্রশাসকের জন্য ডিও লেটার লিখেছেন, সমালোচনার মুখে পড়েছেন, নিজে সেগুলো স্বীকার করেছেন। ডিএনসিসির উপদেষ্টা সেখানেও তার নাম এসছে, যদিও পরে এই উপদেষ্টার জয়েন করেননি। তো এরকম প্রেক্ষাপটে এমন কি যে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ দুটাই চলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা, আগ্রহ, সেসবের মধ্যে দিয়ে। তো এখন উত্তর তো চলছে, উত্তরে প্রশাসক আছে, প্রশাসক তিনি তো সরকার যা চাবেন, সরকারের কর্তা ব্যক্তিরা যা চাবেন সেভাবে চলবে। তো দক্ষিণে যদি এখন ইশরাক হোসেন বলেন, ইশরাক হোসেন বসলে তো আর তিনি অন্য কারো ইচ্ছায় চলবেন না, তিনি চলবেন তার দল বিএনপির ইচ্ছায় বড় জোর, আর তার নিজের ইচ্ছায়। সেই জায়গায় কি তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই জন্যই পরিস্থিতি এরকম জটিল হচ্ছে। আমরা বলছি যে হ্যাঁ, ইশরাক হোসেনের জোর করে চেয়ারে বসার কোনো বিষয় নেই, তার সমর্থকরা নগর ভবন ঘেরাও করে সব গেটে তালা দিয়েছে, আরো কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। আমি বলছি যে ইশরাক হোসেন কেন এইভাবে মেয়র হবেন? তিনি সরাসরি জনগণের নির্বাচনে, তার বয়স আছে, সময় আছে, তিনি সসম্মানে সেই চেয়ারে বসবেন, কামড়াকামড়ি করে বসার দরকার নেই। কিন্তু বিষয়টা যদি তার অস্তিত্বের প্রশ্ন রাজনৈতিক হয়ে থাকে, ধরেন যে বিএনপির লোক বলেই তাকে বসতে দেওয়াটা নিয়ে নাকানি চোবানি খাওয়ানো হচ্ছে, এই ফাল ওই ফাইল, এই ঘটকে ওই, এই ঘাটকা এই ঘাটকা, এরকম করা হচ্ছে, সেই যদি হয় পরিস্থিতি, তাহলে প্রশ্ন জাগতে পারে না যে বিএনপি বলেই কি আজকের এই বাধা। খবর, নগর ভবনের সব ফটকের তালা, ইশরাক সমর্থকদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সবকটি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনের মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা সিটি কর্পোরেশন এবং নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে, চতুর্থ দিনেও কর্মসূচি দেওয়া হয়েছে। এবং প্রথম আলো দেখলাম হেডলাইন করেছে, প্রথম আলোর হেডলাইনটা হচ্ছে এরকম যে ইশরাক সমর্থকরা এই তালা দিয়েছেন। আজকের পত্রিকা তারাও একই কথা বলছে যে ইশরাক সমর্থকরা নগর ভবনে এরকম তালা দিয়ে একটা ম্যাসাকার অবস্থা তৈরি করেছেন। তো আলটিমেটলি ইশরাক হোসেনের উপর একটা দায়ভার চলে আসার মতন অবস্থা। আরেকটা জায়গায় আমি খবরে দেখছি যে এই যারা ইশরাক হোসেনের সমর্থকরা যারা আন্দোলন করছেন, তারা স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রিয়া যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ইশরাক সমর্থকরা কেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কারণ আছে, তাদের হাতে কোনো একটা হিসাব আছে। সেজন্যই প্রশ্ন তুলছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি ইশরাক হোসেনের মেয়র হওয়ার পেছনে প্রধান বাধা, নাকি তার চেয়েও বড় কোনো হিসাব আছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেই এককভাবে বাধা হচ্ছেন না, এই সিদ্ধান্ত নিচ্ছেন না, তার সাথে আরো কেউ কি আছে, উপদেষ্টাদের কেউ কি আছে? অথবা এমন কি যে না, আইনি প্রক্রিয়ায় সাদাত হোসেন চিটাগাঙে বসে গেছে, সে একটু হয়তো কম্পারেটিভলি চিটাগাং দূরের সিটি কর্পোরেশন, কিন্তু ঢাকায় যদি বিএনপির একজন বসে যায় তাহলে ওরে বাবা একটু অন্যরকম হতে পারে, এরকম কিছু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।